টাকা হবে। এবার ঈদের বাজারটা খুব জরুরি হলো। এই গরুটা যদি দিতে পারি হাটে, লক্ষ্মী সোনা ডিস্টার্ব করিস না। তো আল্লাহ যদি বাজারে নওগাঁর হাটে তো বিক্রি করলে ৮০-৯০ হাজার টাকা হবে। মার্কেট করবো সমাজ বাজারে, ভালো থেকে একটা পাঞ্জাবি, একটা টুপি, একটা লুঙ্গি, মনে করি একজন হুজুর আসতেছে। আর বাড়ির খাওয়া দাওয়ার তো কথা কই নেই, ধুমধাম করে যাবে। ৭ দিন ভাড়া খাবো, ফ্রিজি তো তোর বেশি টাকা নিয়ে এসে গোস্ত কিনে এসে ফ্রিজি তো টেনশন নাই। আর ধুমধার খরচ করবো, বাজারে যাবো আর আসবো, চিন্তা কিছু না। কি ব্যাপার, বাড়ির দুটো গরু রয়েছে, বাড়ির কোনো মানুষ নাই, বাড়ি থেকে মানুষ গেছে কোথায়? যাই একটু গোয়ালি যাই, লাতগুলো দেখে লাগছে কিনা, লাতগুলো তুলে দিচ্ছি। কি কর কি ব্যাপার, তুমি আমার গোয়ালের মধ্যে কি ব্যাপার, কি হয়েছে? এমনি আসলাম। এমনি কি মানে? দেখলাম যে বাড়ির কেউ গরু চারটে খাওয়া, যার জন্য আসলাম। অবলা কথা কবার পারে না, হয়তো খাওয়ায় কষ্ট করতেছে, এই জন্য। গরু তুমি খাবার দিবে, তুমি দড়ি ধরে রাখছো কেন? গরু খাইতে দিবে ঠিক আছে, আসল কি কথা সেটা বল। কি হলো বলতে পারতেছ না? বুঝতে পারছি, তুমি আমার গরু চুরি করতে আসছো। আচ্ছা বাবা, এখন তুমি কিসের জন্য চুরি করতে সেটা। আচ্ছা বাবা, তুমি কি জন্য আসছো সেটা আমি বুঝতে পারছি। এখন বিষয়টা হচ্ছে, তুমি যে আমার গরু চুরি করতে আসছো, চুরি করা এটা পাপ, স্বীকার করো। তাহলে তুমি যাদেরকে চুরি করে নিয়ে খাওয়াবে, তাহলে তোমার এই পাপের ভাগ যদি তুমি যাদেরকে খাওয়াবা, তারা যদি এই পাপের ভাগ নেয়,
তাহলে আমার বউ তুমি নিয়ে যাই। কিন্তু যতক্ষণ পর্যন্ত তুমি এই তোমার পরিবার থেকে শুনে আসে আমাকে না বলতেছো, এতক্ষণ পর্যন্ত গরু এখানে এমনি থাকবে। তুমি যায় তোমার বাসার ফ্যামিলির লোকজনের জন্য শুনে আসো তোমার এই পাপের ভাগ তারা নিবে কিনা। আমার কথা কি বুঝতে পারছো? বেটা দৌলত, দৌলত ঘরে আছো না? জি বাবা। আসো বেটা আসো, তোমার সাথে কথা আছে। কি হয়েছে বাবা? মন খারাপ তোমার? বাবা তোমার ছোট মা একটু ডাক দাও। আম্মু, আম্মু, আরে হয়েছে নাকি? এই যে বাবা ডাকছে। শালের মতো একবার সব চেঁচানো শুরু করছে। উফ, শালের মতো চিল্লানি শুরু করছে, আসতেছি। সমস্যা, এটা শান্তি করে শাস্তি দিবি না। কি হয়েছে নাকি কও? এই যে শালের মতো যে চিল্লানি শুরু করছে, তোমার সাথে কথা আছে। কও কি করবে? ঘরের ভিতর যাই কি কওয়া যেত না? না এখানেই কথা বলবো। দাঁড়াও, ছোট ভাই বেল্লালে ডাক দিই। একটা জিনিস বুঝতেছি না, তোমার ছাওয়ালের ডাকিছে, আবার তোমার ভাইয়ের ডাকবা, তারপর তুমি মানে নাকি কি করবে? আবার কত তুমি মনে হয় জদের মতন দেখতে জেরা করে দিল। শোনো, চুপ করে থামো, মানুষের মনের মধ্যে সবসময় একদম থাকে না। আমি কি তোমার নিরাশ শুন বেড়াইছে নাকি? এখানে ধ্বংস করছে। এই তোমার মতো মানুষ যারা বিয়ে করছিল মেয়েটি তোমার কপা নিহাত পাপটা সার মরে গেছিল, ভাইরা বিয়েটা দিয়ে দিছিল। নাইলে আমার খাই দেয়া কাম নেই, যারা এত বড় বড় চাউল আছে তাকে না। থামো, হয়েছে। সবচাইতে কপাল হচ্ছে পুরো আমার। আচ্ছা কি করবে সেইটা কও। ওই ছোট ভাই বেল্লালে ডাক দিই। উফ, বিল্লাল একটা তুই পরে শুনে না। ছোট ভাই বেল্লাল, আসো তো, তোমার সাথে কিছু কথা আছে। আসো ছোট ভাই বেল্লাল, আসো তো, তোমার সাথে কথা আছে। মনে হচ্ছে কত কথা। শোনো, যাই তো, সরে যাও। ভাই কি হঠাৎ করে এত ফোন, মানে এত ডাক? কি হয়েছে তা তোমার ভাই ভালো জানে। আইসে সবাই জন্য জন্য ডাকতেছে, তার কি কথা আছে? আচ্ছা কথা আছে তাহলে একজনের ডাকতে সবাই থামো ডাকতে। থামো, হয়েছে। তুমি আমার মাথাটা খাও না। আচ্ছা কি করবে কও। কারণ হচ্ছে আমি কি কাজ করি না করি এটা সেটা তো তোমরা খুব ভালো করেই জানি, মানুষের বাড়ি বাড়ি চুরি করো। এখন আমি চুরি করি ভালো কথা, মানুষের বাড়ি টাকা পয়সা, সোনা দানা, গরু ছাগল ভেড়া, এই শোনো, এত আদিক্ষেতে নাগরিক কি কথা কবে যাইছে সেই কথাটাই আসো। আমি সেই কথাটাই করছি। আমি এগুলো চুরি করে নিয়ে এসে তোমারে খাওয়াইছি। হ্যাঁ তো তাতে কি? এই যে খাওয়াইছি, পাপ করেছি, এর পাপের ভাগী কি তোমরা সবাই হবে। আপনি বড় ভাই, আপনি কেমন করে কামাই করে খাবেন সেটা আপনি ভালো জানেন। আমি তো পাপের বাকি হবো না ভাই। বাস উঠতে পারে গেছে ভাই। কপাল আমার পোড়া। বাজান দৌলা, তোমার সেই ছোট্ট কালের থেকে তোমাকে মানুষ করেছি। আমি এই মানুষের বাড়ি চুরি করেছি, গরু চুরি করেছি, ছাগল চুরি করেছি, ভেড়া চুরি করেছি, মেয়েদের গায়ের গয়না, সোনার গয়না এগুলো চুরি করেছি, চুরি করে খাওয়াইছি। তাতে তুমি কি বেটা এই পাপের ভাগী হবে? না না বাবা, আমি তোমার পাপের ভাগী হতে পারবো না, আমার দ্বারা সম্ভব না। আমি কেন তোমার পাপের ভাগী হতে পারবো না? আমি আমি সব কিন্তু কিছু জানি না। বাজান, আমি কিন্তু তোমার জন্মদাতা পিতা, একটুখানি ভেবে বলো। না বাবা, আমি সব কিছু জানি না বাবা, আমি তোমার কেন পাপের ভাগী হতে পারবো? আমি সব কিছু বুঝি না বাবা। করতে পারে। এই যে ছোট বউ, কও। আমি তোমার একটা কথা বলি। ঘটনা হচ্ছে আমার বড় বউ মরে যাওয়ার পর আমি তোমার যখন বিয়ে করে নিয়ে গেছি, এই যে বউ, কও। এখন শেষ ভরসা হচ্ছে তুমি। আমার ছোট ভাইকে জিজ্ঞাসা করেছি, আমার ছেলেকে জিজ্ঞাসা করেছি, এখন শেষ ভরসা হচ্ছে তুমি। তোমাকে এত আমি যে কামাই কাজি করে খাওয়াইছি, যাক তুমি কি আর পাপের ভাগী হবে? তুমি কি পাগল নাকি? আচ্ছা একটা কথা বলতো,
তুমি হচ্ছে আমার স্বামী, আমি তোমার বউ। একটা মানুষ যখন বিয়ে করে বউর ভরণ পোষণ সব দায়িত্ব কার? তার স্বামীর। তেমনি তুমি তোমার স্বামী হও। আমি এই বাড়ি থেকে আসার পর থেকে মরা অবধি সব দায়িত্ব তোমার। কিন্তু তুমি সেটা চুরি করবা, ডাকাতি করবা, না কাজ করবা, না চাইলে আসবা, সেটা কার দায়িত্ব সেটা তুমি ভালো করে জানবা। কারণ এটা তো তোমার কি কর্তব্য, তুমি তোমার কর্তব্য করতেছো। আর তার জন্য তুমি যদি পাপ করো, সে ভাগ কিসের জন্য আমি লিখে যাবো? কোনো সময় প্রশ্নই আসে না। তুমি আমার কিন্তু অর্ধঙ্গিনী। শোনো, আমি সেটা খুব ভালো করে জানি, প্রত্যেকটা বইয়ে স্বামী কিন্তু অর্ধঙ্গিনী থাকে, কিন্তু সেই দায়িত্ব হচ্ছে স্বামী। স্বামী কিভাবে খাবার রুজু করবে, কিভাবে সংসারে খাওয়া, সেই দায়ভার তো আমি নিতে পারবো না। এখন তুমি কি করবে সেটা তোমার ব্যাপার। তোমাকে আমি কইছি তুমি চুরি করো না ডাকাতি করো, তুমি সব কত উপায় করো, সব কত উপার্জন করতে পারো না, তুমি কেন চুরি করতে যাও? আমার কথা হচ্ছে সাবসো, আমি তোমার কোনো পাপের ভাগ নিতে পারবো। তোমারও উত্তর পাওয়া গেছে, তুমি যাও। আচ্ছা ঠিক আছে, আসি। তুমি যাও। মেলা কাজ আছে। ভাই আসি তাহলে। যাও, তুমিও চলে যাও। হায় রে নিষ্ঠুর দুনিয়া। আজ ছেলে মেয়ের জন্য, বইয়ের জন্য কত কষ্ট করলাম, মানুষের বাড়ি চুরি করেছি, চুরি করে করে তাদের খাওয়াইছি, আর সবাই দূরে সরে চলে গেল। কেউ পাপের ভাগী হবে না। তাতে আমি বিরাট ভুল করেছি। আমার তাহলে ওই গরুওয়ালা যে কথা কইছি, ওই গরুওয়ালা বাড়িতে ওই মুরব্বীর কাছেই আমার যাওয়া লাগবে। আমি ওই বাড়িতে যাবো, ওই চাচার কাছে আমি যা মাপ চাবো। আর জীবনে কোনোদিন এই ধরনের কাজ করবো না। যাই, আমি ওই বাড়িতে যাই। আসসালামু আলাইকুম। চাচা, আমার ভুল হয়ে গেছে। আমি আর কোনোদিন এই কাজ করবো না। কারণ আমি আপনি যেভাবে কথা কইছেন, আমি ঠিক সেইভাবেই বাড়ির যায় আমার বউয়ের কাছে শুনেছি, ছোট ভাইয়ের কাছে শুনেছি, আমার ছেলের কাছে শুনেছি, তারা কেউ ওই পাপের ভাগী হবে না। আমার ভুল হয়ে গেছে, আপনার মাফ করে দিও। আমি আর কোনোদিন এই কাজ করবো না। বাবারে, এই পৃথিবীটা এমন একটা জায়গা, এখানে কেউ কারো পাপের ভাগ কেউ নিতে চায় না। তো আমি যদি তোমাকে এই সুযোগটা যদি না দিতাম, চোর মনে করে যদি পুলিশের হাতে দিতাম বা তোমাকে মারধর করতাম, তাহলে কিন্তু তুমি আজকে আমার কাছে আসতে না, ক্ষমা চাইতে না। মানুষ যে যখন যার ভুল বুঝতে পারে বা যে যখন সেটা অনুশোচনা করতে পারে, মানুষ যদি ভুল করে সেই ভুলকে শুধরানোর জন্য তাকে একটা সুযোগ দিয়েছে। আমি আজ তোমাকে সুযোগ দিয়েছি, সেই সুযোগ এটা তুমি বুঝতে পারছো আমি কাদের জন্য কি করেছি, তো এখন তোমার ভুল তুমি বুঝতে পারছো। যদি তুমি ভালো হয়ে যাও, আমি সেই কামনা করি। তোমার যদি আরো কোনো অর্থ সহযোগিতা লাগে, তুমি আমাকে বলো, আমার সাধ্য অনুযায়ী আমি যতদূর পারি তোমাকে চেষ্টা করে আমি তোমার পাশে থাকি। আপনি আমাকে মাফ করে দিয়েছেন, আর কোনোদিন এই কাজ করবো না। আমি ভালো হয়ে যাচ্ছি, আর কোনোদিন আমি চুরি করবো না, কারোর কোনো অন্যায় করবো না। আমি এই যে কান্দারে তওবা করতে, আমি আল্লাহর কাছে দোয়া করি তুমি ভালো হও। আর আমার পকেট থেকে তোমাকে এক উপহারটা করলাম, তুমি আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বে, মানুষের বাড়ি চুরি চামারি আর কখনো করবে না। আর যদি তোমার কাজ যদি করো, আমার বাড়িতে কাজ আছে, তুমি আমার বাড়িতে কাজ করতে পারো, তোমার ন্যায্য মূল্য আমি তোমাকে দেব। আপনার কথা শুনে আমি খুব খুশি হলাম। যদি কাজ করি আপনার কাছে আসবো, আপনার বাড়িতে আসবো, দয়া করে একটুখানি আমার স্থান দিবেন। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি দোয়া করি তুমি এসো আমার বাড়ি কাজ আছে, তুমি কাজ করলে সমস্যা নাই। আর আল্লাহর কাছে দোয়া করি তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, ভালো হয়ে যাও। আচ্ছা ঠিক আছে। এই যে দর্শক ভাইরা, আপনারা আমার অবস্থাটা দেখছেন তো,
আমি সারা জীবন মানুষের বাড়ি চুরি করেছি, আমার ছেলে মেয়ে এবং বউ এদের সবাইকে জিজ্ঞাসা করছে, আমার পাপের ভাগী কেউ হবে না। দয়া করে আমার মতন আপনারা জানি কেউ ভুল করবেন না। আর হ্যাঁ, বসে থাকেন কেন, বাসা চলে যান। আর যাওয়ার সময় মনে রাখবেন, দয়া করে একটা লাইক করে ও হ্যাঁ, আর একটা সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ।